হ্যালো গাইজ, আমি সুবর্ণাস ক্রিয়েশনে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো ফুল। আজ চলে এসেছি কালো মিষ্টি বলতে পারো, কালো জাম যে কালো জাম মিষ্টিগুলো যে হয় সেগুলো বলতে পারো, সেই রেসিপি নিয়ে আজকে হাজির। পরিমাণ মতো পরিমাপ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি নিয়েছি 1 কাপ ছিল না আমার কাছে পাউডার দুধ, তো আমি নিয়েছি গলা কাপের মতন পাউডার দুধ। আর একদম ভরে নিয়েছি আটা। আমার কাছে ময়দা ছিল না, ময়দা একটুখানি ছিল, একটুখানিও দিয়েছি, একটুখানি দিয়েছি ময়দা। আর নিয়েছি আটা, তার মধ্যে দিয়েছি একটু খাবার সোডা, একটু দিয়েছি সামান্য লবণ, আর দিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ময়ম দিতে লাগবে। মানে যতক্ষণ না মুঠ করলে পরে যে জিনিসটা মুঠো হয়ে যাচ্ছে আটাটা, ততক্ষণ মানে ময়ম দিয়ে যেতে হবে। আমি দেখো কি সুন্দর করে ময়ম দিচ্ছি, সেইভাবে তোমরাও দিবে, দেখবা পারফেক্ট একদম মিষ্টি হবে, দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে। আমার মিষ্টিগুলো সত্যিই বলছি এখনও মুখে লেগে আছে, এতটাই সুন্দর হয়েছিল, এতটা। কিন্তু আমার মিষ্টিটা একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো। তোমরা ঠিকঠাক করে ভাজবে। আর আমি একটু ইন্ডাকশানে করেছি দেখে আমারটা একটু মিষ্টিটা মানে সেইভাবে বলতে মানে ভাজাটা ঠিকই হয়েছিল, একটু মানে কালো হয়ে গেছিলো, কালচে টাইপের হয়ে গেছিলো ভাজাটা। আর তোমরা যদি গ্যাসে করো একটু হালকা হিটে দিয়ে একদম অনেক ধৈর্য সহকারে ভেজে উঠাবে, তাহলে দেখবি খুব সুন্দর পারফেক্ট মিষ্টি হবে। তো দেখলেই আমার ডোটা তোমার আটাটা ময়ম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবতে পারো যে খুব নরম হয়ে গেছে, কিন্তু না, মাখতে মাখতে দেখবে একদম সফট টাইপের একটা আটার ডো তৈরি হয়ে গেছে। কারণ আমি যখন দুধটা দিয়েছিলাম একটু নরমই হয়ে গেছিলো, কিন্তু নরম হবে না, তোমরা একটু মাখতে থাকবে ধৈর্য সহকারে, দেখবে মাখতে 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 একদম সফট টাইপের যে ডো হয়ে যায়, সেই ডো সেরকম টাইপের ডো হয়ে যাবে। তো আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। মানে যতক্ষণ না তোমরা সফট টাইপের, একটু ভালো করে না মাখলে কি একটু খিস্তিনেসটা মানে ভাজার সময় যে ফুলকো ফুলকো হয় সেটা হবে না। দেখতেই পারছো তোমরা এখন কি সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে, এখন আমার হাতে লেগেও নেই তেমন। তো এখন আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচি বলতে কি আমি বেলনিতে বেলে নেব, তোমরা যে কোনো শেপ দিতে পারো, যেটা আমার ভালো লেগেছে সেটা। এটা আগে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ আমি করে নেব চিনির শিরাটা আমি করে দিচ্ছি কি 1 কাপ চিনিতে 1 কাপ জল দিয়েছি। 1 কাপের একটু বেশি জল দিয়েছি, মানে আমার কম কম মনে হচ্ছিলো, তার জন্য আমি আরেকটু চিনি দিয়ে আরেকটু জল অ্যাড করেছি। তোমাদের পরিমাণ মতন তোমরা জল অ্যাড করবে। মানে 1 কাপ চিনিতে 1 কাপ জল দিতে পারো, এরকম মানে তোমাদের আমি বুঝিয়ে দিলাম। আর এর মধ্যে কয়টা দিয়েছি আমি এলাচ, কারণ একটু ফ্লেভারটা ভালো আসবে দেখে এলাচ দিয়েছি। আর এর মধ্যে কেশর যদি তোমরা কেউ দিতে চাও কালারিংয়ের জন্য, তো আমি কেশরটা দিইনি। আর এটা আমি দেখে চিটচিট ভাবটা যখন আসবে তখন আমি নামিয়ে দেব। তো চিটচিট ভাবটা আমার চলে এসেছে, তো আমি 2 বলক দিই, তারপরে নামিয়ে দেবো জিনিসটা, মানে শিরাটা। তো নামিয়ে দিচ্ছি, এখন ঢেকে রাখবো। গরমই তোমার মিষ্টিগুলো দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি এখন প্যানটা বসিয়ে দিলাম, আর ওদিকে গরম হতে থাকুক, ততক্ষণ আমি লেচিগুলো কেটে নিই। লেচি বলতে কি তোমরা যেইভাবে বললামই, যেইভাবে তোমরা চাও সেইভাবে করতে পারো। আমি এখানে কি করেছি, হাতে গোল করে নিয়ে একটা থালার উপরে, আমি রুটি বেলনা নিইনি, তো রুটি যে বেলনিটা নিয়েছি আর চাটকিটা নিইনি, তার উপরে যেভাবে গোল করে, বেশি মোটা করবে না, মিডিয়াম রাখবে। কারণ একটু এগুলো ফুলে ফুলে একদম ডুমো হয়, তোমাদেরকে আমি দেখাবো লাস্ট মুহূর্তে। যাই হোক, তার জন্য মানে যখন ভাজতে নেই তখনই দেখবে ডুমো হয়, আর তারপরে যখন তুমি শিরাতে ভিজবে তখন আরও ডুমো হয়ে যাবে। তো আমি সাইড থেকে সুন্দর করে কেটে নিচ্ছি, তাহলে জিনিসটা চৌকোটা শেপটা ভালো আসবে। মানে চৌকো দিয়েছি আমি কি অনেকটা সরভাজা যেরকম হয় সরভাজার মতন করতে চেয়েছিলাম, কিন্তু অতটা সরভাজা একটু বেশি মোটা, আমি অতটা মোটা করিনি। তো আমি এখন চৌকো শেপ দিয়ে নিয়েছি, আর যেইটুকুনি বেঁচেছিলো সেইটুকুনি আমি যেমন কালো যেমন লম্বাতে হয় সেরকম শেপ দিয়ে নিয়েছিলাম। কারণ আমি বললাম ওইটুকুনি আটার আর কীভাবে কী শেপ দিব, তার জন্যে। কিন্তু আমার এখানে মানে চাকুটা ভালো না দেখে, তার জন্য আমার এখানে তোমার শেপগুলো অতটা ভালো হয়নি, একটু তেরা বেঁকা হয়ে গেছিলো। কোনো ব্যাপার না, তোমরা ভালো করে চেষ্টা করবে, অবশ্যই তোমাদের ভালো হবে। কিন্তু মানে দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যি কথা বলতে, সবাইকেই দিয়েছিলাম। তো যাই হোক, তো আমার লেচি কাটাও কমপ্লিট হয়ে গেছে, আর ওই লেচি বলতে আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এগুলো ভেজে নেব। আর যেইটুকুনি আমি ডোটা সাইড থেকে কেটে রেখেছি সেইটুকুনি
এইটুকুনি আমি হাতের সাহায্যে মানে লম্বা লম্বা করে এই যে করে নিয়েছি, গোল গোল লম্বা লম্বা করে তোমার মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি প্যানে তেলও বসিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে যে একটু ছড়ানো টাইপের প্যান নিতে, তাহলে অনেকগুলো মিষ্টি দিতেও পারবে আর সুন্দর হবে ভাজাটা, মানে সব দিকে ব্রাউনি ব্রাউনি হবে। কিন্তু আমার মিষ্টিগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তো কোনো ব্যাপার না, কিন্তু খেতে তো টেস্টি হয়েছিল। এরপরে নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবো। তো তোমরা একটু গ্যাসে করার চেষ্টা করো আর একটু ধৈর্য সহকারে আস্তে হিট দিয়ে মানে লো হিট দিয়ে ভাজার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সুন্দর হবে মিষ্টিগুলো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর যেইভাবে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম তোমরা সেইভাবেই করবে। তো তারপরে আমি রসের চুবিয়ে দিয়েছি মানে ভিজিয়ে দিয়েছি তোমার মিষ্টিগুলো, এর দেখো, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিলে কি তাড়াতাড়ি একটু ভিজবে, আর এই রসটা কিন্তু পুরোটাই টেনে নেবে। তোমরা ভেবো না যে রস বেশি হয়েছে, না, রস দেখছো আমি তখন যখন করলাম কত টুকু মিষ্টি, আর এখন কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটাই বড় হয়ে যায়। তোমরা ছোট ছোট করে করার চেষ্টা করবে। তোমাদেরকে একটা মিষ্টি কেটেও দেখাবো, মানে ভিতরটা এখনও রস যায়নি, মানে পুরো রাতটা রেখে দিলে ভালো রস যাবে। তোমরা পারলে পরে মানে সন্ধ্যার দিকে করলে পুরো রাতটা রেখে দেবে, আর যদি সকালে করো পুরো দিনটা রেখে রাত্রে খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা কোনো একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও পেজটি। বাই সকলকে।